গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কিনা? অনেকেই যৌবনকালে হারাম পথে যেমন সিনেমা, নাটক, সুদ, ঘুষ, খেলা সম্পদ অর্জন করে, কিন্তু শেষ বয়সে তওবা করে ও আগের সে সম্পদ ভোগ করে, তাদের ইবাদত কি কবুল হবে, না হলে তাদের করণীয় কি? স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। আবার অনেকে বলেন গুনাহ হবে, এ কথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত? ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং রাত কি জোরে জোরে পড়া লাগবে? জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না? মৃত শিশুর মা গণ আসরের পরে কোনো খাবার খায় না, এ ব্যাপারে বলুন। মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? চুল কাটার সুন্নাহ কি? আমি পার্লারে কাজ করি, এটা কি হালাল? এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে সরাসরি। আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, অনেকেই যৌবনকালে হারাম পথে যেমন সিনেমা, নাটক, সুদ, ঘুষ, খেলা সম্পদ অর্জন করে, কিন্তু শেষ বয়সে তওবা করে ও আগের সে সম্পদ ভোগ করে, তাদের ইবাদত কি কবুল হবে, না হলে তাদের করণীয় কি? ভাই আব্দুর রাজ্জাক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, হালাল উপার্জন করে, যেমন কথার কথা তিনি এমনভাবে উপার্জন করেছেন, কথার কথা যে বিষয়টা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এখানে বান্দার কোনো হক তিনি নষ্ট করেন নাই, তাহলে সেক্ষেত্রে তওবা করলেই তার জন্য এটি যথেষ্ট হয়ে যাবে। আর যদি কোনো বান্দার হক সংশ্লিষ্ট হয়, যেমন কারোর হক মেরেছেন, ঘুষ নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেগুলো অন্যের হক মেরে থাকলে বৃদ্ধ বয়সে তিনি তওবা করলে সেটা মাফ হবে না, বরং সেই টাকাটা হয় মালিকের কাছে পৌঁছতে হবে, আর না হলে মালিকের পক্ষ থেকে দান করে দিতে হবে। একসাথে না হোক, ধীরে ধীরে, যতক্ষণ পর্যন্ত এটা না করবেন ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না, এটা পূর্ণাঙ্গ তওবা হবে না। সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন, স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। আবার অনেকে বলেন গুনাহ হবে, এ কথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে, এরপরে আর পারবেন না, এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি থেকে 4 মাসের সময়ের কথা, অনেকে বলেন যে 4 মাসে বেশি থাকা যাবে না, এর কম থাকা যাবে। আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে। তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে, তাহলে এরকম বিদেশে থাকা জায়েজ নাই, বরং গুনাহ থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত। যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে, তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে, এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি, তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহ থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন। গুনাহ থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা জায়েজ নেই। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কিনা? দেখুন, 3 কুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়েজ রয়েছে এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা, বিশেষ করে রাতে 3 কুল পড়ে ফু দিয়ে শোয়া, এটা তার থেকে প্রমাণিত, বিধায় এটা করা যেতে পারে। প্রত্যেক নামাজের পরে এটা করতে বলেননি, নামাজের পরে 3 কুল একবার করে পড়তে হবে, কিন্তু পড়ে গায়ে ফু দেওয়ার নির্দেশ নাই। কিন্তু ট্রিটমেন্ট হিসাবে, চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, অসুবিধা নেই। রকিয়া হিসাবে করতে পারেন, তবে সুন্নাহ নয়। বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন, ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে? দেখুন ভাই বিলাল, ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে, সে আশা থেকে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তাসবিহগুলো, এই তাকবীরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে, যে আপনার সাথে কেউ যেন যোগ দিয়ে শুনে এসে, এটা হলো সুন্নাহ। যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন, কোনো অসুবিধা নেই, এটা আবশ্যক নয়। এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন, বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না? দেখুন, বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায়, তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে। আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো, ভক্ষণ করতে পারো, ভোগ করতে পারো। আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই। আর উভয় পক্ষ মানে একে অন্যের সাথে বোঝাপড়া করে কমানো, এটাও জায়েজ নাই, এটা মেয়ের অধিকার। বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিচ্ছু নাই। মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ। সুফিয়ান নাহার আপনি জানতে চেয়েছেন, মৃত শিশুর মা গণ আসরের পরে কোনো খাবার খায় না, এ ব্যাপারে বলুন। মৃত শিশুর মায়েরা যদি
আসরের পরে কোনো খাবার না খান, এটা খেলে ক্ষতি হবে বা এরকম কোনো বিশ্বাস আছে, এই সমস্ত বিশ্বাসের কারণে, তাহলে সেটি সম্পূর্ণরূপে পরিহার্য, এটা পরিত্যাগ করতে হবে। এই বিশ্বাস ভুল বিশ্বাস, বরং তিনি যে কোনো সময় খেতে পারেন। তার সন্তানের মৃত্যুর সাথে তার কোনো খাওয়ার সময়ের কোনো সম্পর্ক নেই। এরপরে রাবেয়া আখন্দ, আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না। বোন রাবেয়া, মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, আর যে কোনো ইবাদত করা যাবে। আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি, যে আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সাব্বির শুভ, আপনি জানতে চেয়েছেন চুল কাটার সুন্নাহ কি। দেখুন, চুল কাটার সুন্নাহ হলো, চুল হয় লম্বা করবে কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝ পর্যন্ত, তিনটার কোনো একটা, অথবা পুরো মাথাকে সমান করে ছোট করবে। এর চেয়ে কম করলে পুরো মাথাকে সমান করে ছোট করবে। কাজা হাদিসের ভাষ্যে কোনো জায়গায় চুল থাকবে, অন্য জায়গায় চাঁচা থাকবে, এরকম এক এক জায়গায় এক এক রকমের চুল কাটা, এটা হাদিসে নিষেধ আছে। আনজিয়া এআইডি থেকে আপনি জানতেছেন, আমি পার্লারে কাজ করি, এটা কি হালাল? পার্লারে আপনি যদি হালাল কাজ করেন তাহলে সেটা হালাল, কিন্তু পার্লারে যদি যে কাজগুলো করছেন সেটা হারাম কোনো কাজ করেন সেখানে, তাহলে সেটা হারাম হবে, সেই কাজ থেকে বেঁচে থাকবেন। যদি কাজ করেন তাহলে বলবেন যে আমি এই ক্যাটাগরির কাজগুলো করব না, যেগুলোতে ইসলাম শরিয়ার নির্দেশ লঙ্ঘন হয়। মুশফি, আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি। দেখুন, জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায়, তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে, যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায়, তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে। আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন, অন্য কোনো কাজকাম করে থাকেন, নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। রোনা আহমেদ জানতে চেয়েছেন, গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারাচ্ছন্ন বিষয়। বোন রোনা, গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না, এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই, এটা এক ধরনের শিরক, ছোট শিরক বলা যেতে পারে। লাভ ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ কোনো অসুস্থতা যদি হয়, বিশেষ কিছু খেলে অসুবিধা হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না, এটা কোনোভাবেই সত্য নয়, এটা ভুল বিশ্বাস।